দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ঢাকা থেকে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের রোড মার্চ পৌঁছেছে চট্টগ্রামে। সরকারকে রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত ও পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান। যুদ্ধে বাংলাদেশকে যাতে জড়িয়ে না ফেলে এর জন্যই আমাদের রোড মার্চ করছি। জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড যাতে প্রতিহত করতে পারি সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে অচল চট্টগ্রাম কাস্টম হাউস। খালাস কার্যক্রম বন্ধ থাকায় বাড়ছে কন্টেইনার জট, রাজস্ব আদায় বিরূপ প্রভাব। কোরবানির পরে কিন্তু একটা এফেক্ট থাকে, সেই এফেক্টটা অলরেডি চলমান। এর মধ্যে যদি এই শাটডাউনটা হয়, এটা কিন্তু একটা ভয়াবহ সৃষ্টি করবে। বান্দরবানের নিজ গ্রামে ফিরেছে বম সম্প্রদায়। কুকি চীনের সহিংসতায় বাস্তুচ্যুত হয় তারা। আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী। এখানে সেনাবাহিনীর সাথে গন্ডগোল ছিল, শান্তি আবার ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে, সুতরাং প্রচুর পরিমাণ বম পরিবার যারা পলাতক রয়েছে তারাও আস্তে আস্তে ফেরত আসবে পাড়াতে। দর্শক শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার জানাবো পুরো খবর। ঢাকা থেকে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ প্ল্যাটফর্মের রোড মার্চটি চট্টগ্রামে পৌঁছেছে। বিকেলের রোড মার্চটি নগরীর বারিক বিল্ডিং মোড়ে এসে পৌঁছে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তাদের স্বাগত জানায়। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির যুক্ত না করা, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ, স্টারলিংকের ইন্টারনেট সেবার মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী চক্রের জড়ানোর চেষ্টা বন্ধের দাবি জানান বক্তারা। সরকারকে রাষ্ট্রবিরোধী সকল সিদ্ধান্ত ও পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। পরে সেখান থেকে রোড মার্চটি বন্দর অভিমুখে রওনা দেয়। বন্দর ভবনের সামনে সমাবেশ করার কথা রয়েছে। রোড মার্চে সিপিবি, বাসদ বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টি সহ ছোট বড় অর্ধশতাধিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নিয়েছেন। এইটা যদি বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া হয়, তাহলে বিদেশি কোম্পানি দেশের সার্বভৌমত্বের উপরে যে কোনো সময় আঘাত আনতে পারে এবং এই প্রবেশদ্বার দিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে। আমাদের এই রোড মার্চের কর্মসূচি একটা বার্তা। আমরা সরকারকে আহ্বান জানাই যে অবিলম্বে সরকার এই ইজারা দানের পরিকল্পনা থেকে সরে আসুক, আর এটা যদি না আসে আমরা কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। রোড মার্চের খবর জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সুমন, রোড মার্চের সমর্থনে যেই জনসমাগম আছে সেটি কেমন দেখছেন এবং সমাবেশ কি শুরু হয়েছে কিনা একটু জানাবেন বিস্তারিত। সমাবেশটি শুরু হয়েছে এবং বেশ কয়েক মিনিট, আমি যদি বলি প্রায় 30 মিনিটের মতো আসলে সেই সমাবেশটি চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। বক্তব্যে কিন্তু তারা তাদের যে রোড মার্চ এবং যে সমাবেশের যে কারণে তারা আসলে করছেন সেই দাবিগুলো আসলে তারা তুলে ধরছেন এবং সাম্রাজ্য বিরোধী চক্রান্ত এবং যে সিদ্ধান্ত সরকারের সেটি আসলে তারা তুলে ধরছেন। তারা দাবি করছেন যে সরকার সাম্প্রতিক সময়ে যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে আসলে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের, সেটি আসলে ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত আসলে সরকার গ্রহণ করেছিল। সেই সিদ্ধান্তকে তারা সাম্রাজ্য বিরোধী উল্লেখ করে সেটি বাতিল করা এবং সরকারি ব্যবস্থাপনায় বা দুর্নীতি মুক্ত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে সেই কন্টেইনার টার্মিনালটি পরিচালনার কথা বলছেন। সেই সাথে তারা রাখাইনের যেই করিডোর দেওয়ার কথা হচ্ছে, মানবিক করিডোর, সেটিও আসলে বাতিল করার কথা বলছে। একই সাথে সাম্প্রতিক সময়ে যে ইন্টারনেট সংযোগ, স্টারলিংকের যেই সংযোগটি আসলে স্থাপন করা হয়েছে বাংলাদেশের সাথে, সেটিও আসলে বাতিলের দাবি জানাচ্ছে। সবগুলোকে তারা বলছেন যে সাম্রাজ্য বিরোধী চুক্তি এবং সেই চুক্তিগুলো বাতিল করার কথা বলছে। একই সাথে আসলে তারা বারবারই বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় যেসব চুক্তি করা হয়েছে কিংবা সেই চুক্তিগুলো আসলে এখনো পর্যন্ত সম্পাদনের আসলে মাঝপথে রয়েছে, সেই চুক্তিগুলোকে আসলে সরকার জনসম্মুখে তুলে ধরার কথা তারা আসলে বলছেন। সেই সাথে সেগুলো যেগুলো এখনো পর্যন্ত বাতিল করার সুযোগ রয়েছে সেইগুলো যাতে বাতিল করে সেই দাবিটি আসলে তারা জানাচ্ছেন। ছোঁয়া, ধন্যবাদ সুমন, আপনার মাধ্যমে ব্যাপক সমাগমই আমরা দেখছিলাম। কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস এবং বন্দরে।
এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে লাগাতার শাটডাউনের প্রথম দিনে কাস্টমে বন্ধ শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রমের প্রভাব পড়েছে বন্দরে। পণ্য খালাসও বন্ধ, ফলে বাড়ছে কন্টেইনার জট। প্রথমে ৩ ঘন্টা, এরপর অর্ধবেলা কর্মবিরতি। এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা কর্মচারীরা। এককভাবে সবচেয়ে বেশি রাজস্ব আহরণ করা এই প্রতিষ্ঠান, যেখানে দিনভর শত শত আমদানি রফতানিকারক ও তাদের প্রতিনিধিদের আনাগোনায় কর্মচঞ্চল থাকে, সেখানে শনিবার দিনভর শুনশান নীরব, সব কক্ষ তালাবদ্ধ। ফলে শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ। কতদিনের কাজ পেন্ডিং আছে, তারপরে সকালে আসি যে আসলে কাজ চলতেছে কিনা দেখার জন্য, কারণ আমাদের কাজটা খুব জরুরি। কিন্তু আসে দেখি সব রুমে তালা দেওয়া। ভিতরে সব রুমগুলো বন্ধ, এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারিনি। ওনারা বলছে কাজ হবে না, আমরা যদি আসলেও কোনো কাজ হবে না। আজকে কমপ্লিট শাটডাউনের কথা ছিল, আমরা দেখতে আসছি, এসে দেখি কাজ হচ্ছেই না, কমপ্লিট শাটডাউন পালন করতেছি। চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন গড়ে প্রায় ৭,০০০ বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়। শাটডাউন কর্মসূচির কারণে কিছুই না হওয়ায় আটকে পড়েছে অনেক আমদানি ও রপ্তানি পণ্য চালান। বন্দরে বাড়ছে কন্টেইনার জট। আরো 10 দিন, আগে 10 দিন, সব মিলিয়ে কিন্তু এটা একটা কোরবানির পরে কিন্তু একটা এফেক্ট থাকে, সেই এফেক্টটা অলরেডি চলমান। এর মধ্যে যদি এই শাটডাউনটা হয়, এটা কিন্তু একটা ভয়াবহ সৃষ্টি করবে। ঈদুল আজহায় 10 দিন বন্ধের কারণে বন্দরের সৃষ্ট কন্টেইনার জট কাটেনি এখনো। তার উপর পণ্য শুল্কায়ন ও খালাস সম্পূর্ণ বন্ধ থাকায় জরিমানা গুনছেন ব্যবসায়ীরা। বাজারে পণ্যমূল্যে এর প্রভাব পড়বে বলছেন তারা। সঠিক সময়ে যদি আপনার ডেলিভারিগুলো যদি না দেওয়া যায়, তাহলে আপনার ডেমারিজ চার্জটা অনেক বাড়তি আসতেছে, এতে ইম্পোর্টার তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই লোকসান কিন্তু আলটিমেটলি জনগণের উপরেই যাবে, যেহেতু আমদানিকারক কোনো দিন তার সেই লস দিয়ে পণ্য বিক্রি করবে না। ড্যামেজটা আমাদের মাথার উপরে পড়ে, সেক্ষেত্রে আমরা আমাদের স্টাফদের বেতন, আমাদের নিজস্ব চলাফেরা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কারণ এখন প্রতিযোগিতার বাজারে এটা খুবই একটা মর্মান্তিক অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের র্যাবের অভিযানে জব্দ হলো গাঁজার চালান। গোপন তথ্যের ভিত্তিতে কালুরঘাট ব্রিজ এলাকায় সিএনজিতে তল্লাশি চালানো হয়। 3 বস্তায় মিলেছে 50 কেজি গাঁজা। মাদক কারবারি দম্পতি সহ 2 ক্রেতাকে আটক করা হয়েছে। বিস্তারিত আলামিন শিকদারের প্রতিবেদনে। দেখে মনে হতে পারে সংসারের প্রয়োজনীয় সামগ্রী বস্তায় ভরে গন্তব্যে যাচ্ছেন এই দম্পতি, কিন্তু চিত্র পুরোটাই ভিন্ন। বস্তা ভর্তি ছিল গাঁজায়। গাজার চালান নিতে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছে একটি প্রাইভেট কার। এমন তথ্যের ভিত্তিতে ভোর থেকে কালুরঘাট ব্রিজ এলাকায় অবস্থান নেয় র্যাব। যানবাহনে চালানো হয় তল্লাশি, জব্দ করা হয় একটি সিএনজি অটোরিকশা। 3 বস্তায় পাওয়া যায় প্রায় 50 কেজি গাঁজা। ভোর রাতে একটি তথ্য পাই যে কক্সবাজার থেকে 2 জন রওনা করেছে চিটাগাং থেকে একটি মাদকের চালান নিয়ে যাওয়ার জন্য, এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই মাদকের চালানটা পরিচালনা করছে এইখানকার এই ফারুক এবং তার ওয়াইফের সিন্ডিকেট। তো আমরা কক্সবাজার থেকে যারা মাদকটা নিতে এসেছিল তাদেরকেও ধরেছি, এবং ফারুক এবং ফারুকের ওয়াইফ যারা মাদকটা বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল ওনাদের 2 জনকে ধরতে সক্ষম হয়েছি। র্যাব জানিয়েছে ফারুক ও জাহেদা দম্পতি সহ 2 ক্রেতাকে আটক করা হয়েছে। ওই দম্পতি চট্টগ্রামের তালিকাভুক্ত মাদক চোরা কারবারি। নগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। ওনারা দীর্ঘদিন যাবৎ বাকলিয়া এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করছে। তারা সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ। একজনের নাম জাহেদা আর আরেকজনের নাম ফারুক। মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বন্দরনগরীর মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। পণ্যের মান যাচাইয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের আর ঢাকামুখী হতে হবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত 10তলা ভবন ও ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বন্দরনগরী চট্টগ্রামের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামোগত উন্নয়ন এবং কাঙ্ক্ষিত সেবা প্রদানের বিকল্প নেই।
বিএসটিআই এর ভবন ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব হওয়ায় দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে ব্যবসায়ীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। অনুষ্ঠানে শিল্প সচিব, জেলা প্রশাসক এবং বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নতুন ভবনের ফলক উন্মোচন করেন জুলাই আন্দোলনে নিহত ফয়সাল আহমদ শান্তর মা এবং শিল্প উপদেষ্টা। টেকনোলজি ব্যবহার করা হবে যেন চিটাগংয়ের ব্যবসায়ীরা আর ঢাকার দিকে তাকিয়ে থাকতে না হয়, তারা এখান থেকেই তাদের সেবা পান। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রয়োজন আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং সেবা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010-এর প্রস্তাবিত সংশোধনী বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে বাঙালি ছাত্র পরিষদ সংগঠন। সকালে জেলা প্রেস ক্লাবের সংগঠনের নেতারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে সাম্প্রদায়িক বৈষম্য করা হয়েছে। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আদিবাসী দাবির সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এ সময় 4 দফা অভিযোগ জানিয়ে জাতীয় বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ 2025 প্রণয়নের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, পার্বত্য উপদেষ্টার বিতর্কিত বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনটি। একই দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা নেতৃবৃন্দ। দুপুরে স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী এবং দুরভিসন্ধিমূলক বলে উল্লেখ করেন তারা। বান্দরবানের পাহাড়ি গ্রামগুলো থেকে চলে যাওয়া বম পরিবারগুলো ফিরে আসলো নিজ ভিটে মাটিতে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শত শত বম পরিবারকে যার যার গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। কুকিচিনের সহিংসতা ও পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর এসব পরিবার বাস্তুচ্যুত হয়। নিজের বাড়িতে ফিরতে পেরে সন্তুষ্ট বম জনগোষ্ঠীর মানুষ। বান্দরবানের সহকর্মী বাটিং মারমাকের সাথে নিয়ে মনিরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ঠিক 1 বছর আগে বান্দরবানের ঐতিহ্যবাহী বোমপাড়া সুংসাংপাড়ার দৃশ্য যেন নিষিদ্ধ উপত্যকা, কেউ কোথাও নেই, শুনশান চারদিক। বোম জনগোষ্ঠীর ডজনখানিক গ্রাম ঘুরে যমুনা টেলিভিশনের তখনকার অনুসন্ধান ছিল নিজ এলাকা ছেড়ে পাশের দেশ কিংবা অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বোমরা। পাহাড়ি জনপদের এভাবে এলাকা ছাড়া নিয়ে বছর জুড়ে ছিল আলোচনা। 1 বছর পর সেই সুংসাংপাড়া সহ অন্যান্য বোম গ্রামের দৃশ্য বদলেছে। কোলাহল ফিরেছে গ্রামগুলোই, নিজের ভিটেমাটিতে ফিরেছে পালিয়ে যাওয়া পরিবারগুলো। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় ঘরবাড়ি ও আবাদের জমি এখন নষ্ট হয়েছে, তাই শুরু করতে হবে নতুন করে। আগে আমাদের শান্তিতে ছিল না, কারণ এখানে সেনাবাহিনীর সাথে গন্ডগোল ছিল। 2-3 বছর ধরে তারা থাকতে পারে নাই। শান্তি আবার ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি। নিজের রুম পরিষ্কার করতে পারছি, আমরা ভালোভাবে এখন থাকছে। সেনাবাহিনীর তথ্য বলছে এ পর্যন্ত বান্দরবান জেলায় 28টি বোমপাড়ায় 122টি পরিবার ফিরে এসেছে। জনসংখ্যার হিসেবে 328। এর মধ্যে সবচেয়ে বেশি দার্জিলিং পাড়ায় 22 পরিবার, খেমতাই বা জোরবারং পাড়ায় 16, বাকলাই পাড়ায় 15, ক্যাপলং পাড়ায় 9, কানা পাড়ায় 7, মুলফি পাড়ায় 7, রামথার, সিমক্লাংপি ও পাইন্দুপাড়ায় 5টি করে পরিবার ফিরেছে। এছাড়া জেলার প্রতিটি বোমপাড়ায় 2 থেকে 3টি করে পরিবার ফেরত এসেছে। 1 বছর আগে ওই যে কেনেফে যোগদান করছে, আমার পরিবার সহ শান্তি করা থাকার জন্য মা বাপ থেকে আমি ফিরে আসছি। বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে, প্রাণের ভয়ে মিজোরামে ইতিমধ্যে গিয়েছিল, তারাও ফিরতে শুরু করেছে। অস্থিরতার জেরে পালিয়ে যাওয়া বোম পরিবারগুলোকে ফেরত আনতে আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী। আশেপাশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে, সুতরাং প্রচুর পরিমাণ বম পরিবার যারা পলাতক রয়েছে তারাও আস্তে আস্তে ফেরত আসবে। কুকিচিন সহিংসতার কারণে শুধু বম সম্প্রদায় নয়, এক প্রকার অবরুদ্ধ ছিল বান্দরবান। জেলার অধিকাংশ পর্যটন স্পটও ছিল বন্ধ। সম্প্রতি রুমার বগালেক, থানচির একটি এলাকা খুলে দেয়া ও বম পরিবারগুলো ফিরিয়ে আনার মধ্য দিয়ে বার্তা আসলো, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এগিয়েছে অনেক দূর। মনিরুল ইসলাম, যমুনা নিউজ।
হিজরি নববর্ষ উদযাপন মঞ্চের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে হিজরি বর্ষবরণ উৎসব। এ উপলক্ষে কাজের দেউরি এলাকায় শহীদ জিয়া স্মৃতি জাদুঘর মেমোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কৃতির সাথে জাতিসত্তা অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। সংস্কৃতির নামে মূল্যবোধ বিবর্জিত বিষয়াদি সামাজিক সুস্থতা নষ্ট করে বলে মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে আল্লামা আব্দুল করিম আল কুতুবী, অধ্যক্ষ সৈয়দ আবু সালে, SM ফরিদ উদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।